আমি শেখ হাসিনার বিচার চাই। শেখ হাসিনা আমার ছেলেকে মারিয়ে লাইছে। আমার আর কোনো সন্তান নাই, আমার যে মা ডাকবো। আমার একটাই সন্তান ছিল, কে আমার ছেলেরে মারছে, আমি এটার বিচার চাই। আমার বুক কে খালি করছে, আমিও না অসুস্থ পড়ে গেছি। ছেলের মা ডাক আর আমি শুনতে পারি না আজকে 1 বছর। আমার বুক কে খালি করলো, কে আমার বুকে থেকে আমার বাবারা কাড়িয়া দিল। আমার ভাইয়া একটাই ভাই ছিল 16 বছর, ছোট ভাই। আমাদের 2 বোনের একটা ভাই, 2 বোন বিয়ে হয়ে যায়, ভাই একটা। বাবা মার সম্পদ ছিল। আমার বাবা ক্যান্সারে আক্রান্ত, আমার মা অসুস্থ, বাড়িতে রাইখে আসতে পারে নাই। ভাইয়ের সন্তানের পাশে থাকবেন, ভাইয়ের হত্যার বিচারটা আমার স্বামী আজ 5 বছর কোন কর্ম করতে পারে না গো। আমার এই সন্তান আমার সংসার হালা চলো গো। সবার ফ্যামিলির সাথে যেটা কথা হলো, অধিকাংশ শ্রমিক আছে, মজদুর, ছাত্র, হাফেজ আছে, নির্মমভাবে শহীদ করা হয়েছে। সবার সাথে কথা বলতেছি এবং ওনাদের সাথে যে কথা বলে আমাদের রেসপন্সিবিলিটিটা আরো বাড়তেছে দিন দিন। আমরা আসলে কথা শুনছিলাম এখানে যে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মানে আবেগপ্রবণ হয়ে পড়েছেন সার্জিস ভাই, একটু জানতে চাইবো। আমরা একটু পরে একসাথে কথা বলি। আমার মনে হয় ভাই আমাদের কথা না, আপনারা যদি আমাদের কথাকে তো অনেকে অনেকভাবে প্রেজেন্ট করে, আপনারা একটু শহীদ পরিবারদের কথা নেন। তারা যেটা চায় আমরা সেটা চাই, বাংলাদেশ সেটা চায়। তাদের কথার উপরে ভিত্তি করে আগামীর বাংলাদেশের আমাদের চাওয়াগুলো তৈরি হওয়া উচিত, নির্ধারিত হওয়া উচিত। তারা যেটা চায় এটা পুরো দেশের মানুষের সামনে আপনাদের তুলে ধরা উচিত। আমরা এটাই আপনাদের কাছে চাই।